একজন নারী আপনার সাথে দেখা হওয়ার প্রথম কয়েক মিনিটেই আপনার 7টি আচরণ লক্ষ্য করে ফেলেছেন, যেগুলো আপনি নিজেও হয়তো খেয়াল করেননি, এবং এই আচরণগুলো থেকেই আপনি আপনার সম্পর্কে প্রায় সব কিছু বুঝে ফেলেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 7টি গোপন আচরণ যা নারীরা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণ কোনটি, যেটি আপনার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য প্রকাশ করে দেয়। আসসালামু আলাইকুম, ইন্সপায়ার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করি মনস্তত্ত্ব এবং মানব আচরণ নিয়ে আকর্ষণীয় সব তথ্য। আজকের বিষয়টি অত্যন্ত চমকপ্রদ। আমরা পুরুষরা অনেক সময় ভাবি যে আমরা আমাদের আচরণ নিয়ন্ত্রণে রাখছি, কিন্তু বাস্তবে আমাদের অনেক অবচেতন আচরণ আছে যা আমরা নিজেরাই খেয়াল করি না, কিন্তু নারীরা এগুলো খুব দ্রুত ধরে ফেলেন। মনোবিজ্ঞানীরা বলেন নারীদের সামাজিক সংকেত বোঝার ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি উন্নত। এটি বিবর্তনীয় কারণে হয়েছে। হাজার হাজার বছর ধরে নারীদের মানুষের আচরণ পর্যবেক্ষণ করে তাদের উদ্দেশ্য বুঝতে হয়েছে, নিজেদের এবং সন্তানদের নিরাপত্তার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 7টি নির্দিষ্ট আচরণ যা নারীরা খুব দ্রুত লক্ষ্য করেন এবং সেগুলো থেকে আপনার চরিত্র, মূল্যবোধ এবং ব্যক্তিত্ব সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান। এই তথ্যগুলো শুধু আমার নিজের মতামত নয়, বরং বিশ্বের বিভিন্ন গবেষণা এবং মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি অন্যদের সাথে কেমন ব্যবহার করেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণ যা নারীরা লক্ষ্য করেন সেটি হল আপনি অন্যদের সাথে, বিশেষত যারা আপনার থেকে কম ক্ষমতাশালী, তাদের সাথে কিভাবে আচরণ করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি আপনার প্রকৃত চরিত্র প্রকাশ করে। আপনি যখন আপনার বসের সাথে বা গুরুত্বপূর্ণ কারোর সাথে ভদ্র আচরণ করেন সেটা স্বাভাবিক, কিন্তু আপনি যখন একজন সেবক, দারোয়ান, রিক্সাচালক বা দোকানদারের সাথে কিভাবে আচরণ করেন সেটাই আপনার আসল চরিত্র বলে দেয়। একটি বাস্তব উদাহরণ দেই। আপনি একজন নারীর সাথে প্রথমবার রেস্তোরাঁয় গেছেন। আপনি তার সাথে অত্যন্ত ভদ্র এবং মনোযোগী, কিন্তু যখন সেবক খাবার পরিবেশন করছেন এবং ছোটখাটো কোনো ভুল করে ফেলেন, তখন আপনি তার সাথে রূঢ় আচরণ করেন, চিৎকার করলেন বা অসম্মান করলেন। এই মুহূর্তে আপনার সাথে থাকা নারী সব কিছু দেখছেন এবং মনে মনে বুঝে ফেলছেন যে আপনার ভদ্রতা শুধুমাত্র বাইরের আবরণ। আসলে আপনি একজন অহংকারী এবং সম্মানহীন মানুষ। মনোবিজ্ঞানীরা একে বলেন সেবক পরীক্ষা। নারীরা এই পরীক্ষাটি অবচেতনভাবে ব্যবহার করেন। তারা দেখেন আপনি যারা আপনার কিছু করতে পারবে না তাদের সাথে কেমন আচরণ করেন। আর একটু উদাহরণ হলো রাস্তায় হাঁটার সময় আপনি যদি কোনো ভিক্ষুক, বয়স্ক মানুষ বা প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সহানুভূতি দেখান, তাহলে এটি আপনার চরিত্রের গভীরতা প্রকাশ করে। বিপরীতে যদি আপনি এই মানুষদের উপেক্ষা করেন, তাচ্ছিল্য করেন বা অসম্মান করেন, তাহলে নারী বুঝে ফেলেন যে আপনি আত্মকেন্দ্রিক এবং সহানুভূতিহীন। একটি গবেষণায় দেখা গেছে নারীরা এই আচরণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখেন, কারণ এটি ভবিষ্যতে আপনি তাদের সাথে কিভাবে আচরণ করবেন সেই ইঙ্গিত দেয়। মনে রাখবেন, আপনি যেভাবে অন্যদের সাথে আচরণ করেন সেটাই আপনার প্রকৃত পরিচয়, এবং নারীরা এটি প্রথমে দেখাতেই বুঝে ফেলেন। নাম্বার 2, আপনার শোনার ক্ষমতা। দ্বিতীয় আচরণ যা নারীরা তীব্রভাবে লক্ষ্য করেন সেটি হল আপনি কথা শোনেন নাকি শুধু নিজের কথা বলার সুযোগ খোঁজেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত। বেশিরভাগ পুরুষ যে ভুলটি করেন সেটি হল তারা মনে করেন নিজের সম্পর্কে বেশি বেশি কথা বললে এবং নিজের সাফল্য দেখালে নারীরা প্রভাবিত হবেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। নারীরা এমন পুরুষদের পছন্দ করেন যারা তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে চেষ্টা করেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখান। কিন্তু এখানে শোনা মানে শুধু চুপ করে থাকা নয়। সক্রিয় শ্রবণ একটি দক্ষতা। সক্রিয় শ্রবণের লক্ষণসমূহ। নাম্বার 1, চোখে চোখ রাখা। যখন কেউ কথা বলছেন তখন আপনার মনোযোগ তাদের উপর থাকা উচিত। মোবাইল ফোনে তাকানো, চারপাশে তাকানো বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকা দেখায় যে আপনি আগ্রহী নন। নাম্বার 2, প্রাসঙ্গিক প্রশ্ন করা।
যদি কেউ আপনাকে তার দিন সম্পর্কে বলছেন, তাহলে সেই বিষয়ে প্রশ্ন করুন। এটি দেখায় যে আপনি শুনছেন এবং বিষয়টি বুঝতে চাইছেন। নাম্বার 3, কথার মাঝে বাধা না দেওয়া। অনেক পুরুষ কথার মাঝখানে নিজের মতামত চাপিয়ে দেন বা নিজের অভিজ্ঞতা বলা শুরু করেন। এটি অত্যন্ত বিরক্তিকর এবং অপমানজনক। নাম্বার 4, সহানুভূতি দেখানো। যদি কেউ কোনো সমস্যার কথা বলছেন, তাহলে তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা না করে প্রথমে তাদের অনুভূতি বুঝুন এবং সহানুভূতি দেখান। একটি বাস্তব পরিস্থিতি কল্পনা করুন। একজন নারী আপনাকে বলছেন যে তার কর্মক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, তার সহকর্মী তাকে কৃতিত্ব নিচ্ছে না। ভুল প্রতিক্রিয়া, তুমি সরাসরি বসকে বলে দাও, এত ভাবনা কিসের? সঠিক প্রতিক্রিয়া, এটা সত্যিই কঠিন অবস্থা, তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, তুমি কিভাবে সামলাচ্ছ? দেখুন পার্থক্যটা। প্রথম প্রতিক্রিয়া, আপনি সমস্যার সমাধানের চেষ্টা করছেন কিন্তু তার অনুভূতিকে উপেক্ষা করছেন। দ্বিতীয় প্রতিক্রিয়ায় আপনি তার অনুভূতি স্বীকার করছেন এবং সমর্থন দিচ্ছেন। নারীরা এই সূক্ষ্ম পার্থক্য খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করেন এবং তারা সক্রিয়ভাবে শুনতে পারেন, তাদের প্রতি তারা বেশি আকৃষ্ট হন। একটি গবেষণা দেখা গেছে যে পুরুষরা ভালো শ্রোতা, তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং তাদের সঙ্গীরা বেশি সুখী থাকেন। তাই মনে রাখবেন, কথা বলার চেয়ে শোনা অনেক বেশি শক্তিশালী এবং নারীরা প্রথম কথোপকথনেই বুঝে ফেলেন আপনি একজন ভালো শ্রোতা কিনা। নাম্বার 3, আপনার ছোটখাটো অভ্যাস এবং শিষ্টাচার। তৃতীয় আচরণ হল আপনার ছোটখাটো অভ্যাস এবং দৈনন্দিন শিষ্টাচার। অনেকে মনে করেন বড় বড় কাজই শুধু গুরুত্বপূর্ণ, কিন্তু নারীরা ছোট ছোট বিষয়ে বেশি মনোযোগ দেন, কারণ এই ছোট অভ্যাসগুলি আপনার প্রকৃত চরিত্র প্রকাশ করে। চলুন কিছু নির্দিষ্ট উদাহরণ দেখি। নাম্বার 1, টেবিল ম্যানার বা খাওয়ার শিষ্টাচার। আপনি কিভাবে খাবার খান এটি অনেক কিছু বলে দেয়। মুখ বন্ধ করে খাবার চিবানো, খাবার নিয়ে খেলা না করা, অতিরিক্ত শব্দ না করা, এই সাধারণ বিষয়গুলো লক্ষ্য করা হয়। যদি আপনি খাবার নষ্ট করেন, অতিরিক্ত অর্ডার দিয়ে ফেলে রাখেন বা খাবারের প্রতি অসম্মান দেখান, তাহলে এটি নেতিবাচক ছাপ ফেলে। বিপরীতে যদি আপনি খাবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, পরিমিত খান এবং সুন্দরভাবে খান, তাহলে এটি ইতিবাচক সংকেত। নাম্বার 2, মোবাইল ফোনের ব্যবহার। এটি একটি আধুনিক সমস্যা। অনেক পুরুষ কথার মাঝে ফোন চেক করেন, বার্তা পাঠান বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এটি অত্যন্ত অসম্মানজনক। এটি বলে দেয় যে আপনার ফোনে যা আছে সেটা আপনার সামনের ব্যক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নারীরা এটি খুব দ্রুত লক্ষ্য করেন এবং এটি তাদের কাছে একটি বড় নেতিবাচক সংকেত। একটি সাধারণ নিয়ম, যখন আপনি কারোর সাথে আছেন, ফোনটি নীরব মোডে রাখুন এবং পকেটে রাখুন, জরুরি না হলে দেখবেন না। নাম্বার 3, সময়ানুবর্তিতা। আপনি যদি সবসময় দেরি করেন, তাহলে এটি দেখায় যে আপনি অন্যদের সময়কে মূল্য দেন না। এটি দায়িত্বহীনতা এবং আত্মকেন্দ্রিকতার সংকেত। নারীরা এটি খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করেন। যদি আপনি প্রথম দেখাতে দেরি করেন এবং কোনো যুক্তিসঙ্গত কারণ বা ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে এটি একটি খারাপ ছাপ ফেলে। নাম্বার 4, পরিচ্ছন্নতা। আপনার নখ কি পরিষ্কার? জুতা কি পরিষ্কার? পোশাক কি পরিপাটি? এই ছোট ছোট বিষয়গুলো নারীরা দেখেন। যদি আপনার ব্যক্তিগত পরিচ্ছন্নতা ঘাটতি থাকে, তাহলে এটি দেখায় যে আপনি নিজের যত্ন নেন না, এবং যে নিজের যত্ন নেয় না সে অন্যের যত্ন নেবে কিভাবে? নাম্বার 5, শব্দ করা। অতিরিক্ত জোরে কথা বলা, হাসার সময় অতিরিক্ত শব্দ করা বা ঢেকুর তোলার মতো বিষয়গুলো অত্যন্ত অশোভন। এগুলো ছোট বিষয় মনে হলেও নারীরা এগুলো খুব গুরুত্বের সাথে লক্ষ্য করেন। একটি গবেষণা দেখা গেছে, নারীরা প্রথম দেখায় গড়ে 15 থেকে 20টি ছোট ছোট বিষয় লক্ষ্য করেন, যা পুরুষরা বুঝতেই পারে না। তাই মনে রাখবেন, ছোট ছোট অভ্যাসগুলি আপনার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য দেয় এবং নারীরা এই বিষয়ে অত্যন্ত পর্যবেক্ষক। নাম্বার 4, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান চাপের মধ্যে। চতুর্থ আচরণ যা নারীরা তীক্ষ্ণভাবে লক্ষ্য করেন, সেটি হল আপনি চাপ, সমস্যা বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ জীবনে সবসময় সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। সমস্যা আসবেই, এবং একজন পুরুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় কঠিন সময়ে, সহজ সময়ে নয়। নারীরা অবচেতনভাবে এমন সঙ্গী খোঁজেন যারা কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন
সমাধান খুঁজতে পারেন এবং নিয়ন্ত্রণ হারান না। কিছু নির্দিষ্ট পরিস্থিতি দেখি। নাম্বার 1, গাড়িতে ট্রাফিক জ্যাম। আপনি যদি ট্রাফিক জ্যামে আটকে পড়েন এবং রেগে যান, হর্ন বাজাতে থাকেন, গালি দেন, তাহলে এটি দেখায় যে আপনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। বিপরীতে যদি আপনি শান্ত থাকেন, পরিস্থিতি মেনে নেন এবং হয়তো কথা বলে বা গান শুনে সময় কাটান, তাহলে এটি মানসিক পরিপক্কতা দেখায়। নাম্বার 2, যখন পরিকল্পনা ভেস্তে যায়। মনে করুন আপনি একটি সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু টিকিট শেষ হয়ে গেছে। যদি আপনি রেগে যান, মেজাজ খারাপ করে ফেলেন, তাহলে এটি দেখায় যে আপনি নমনীয় নন এবং ছোট বিষয়ে বিচলিত হয়ে পড়েন। কিন্তু যদি আপনি হেসে বলেন, কোনো সমস্যা নেই, চলো অন্য কিছু করি, এবং বিকল্প পরিকল্পনা করেন, তাহলে এটি ইতিবাচক সংকেত। নাম্বার 3, খাবারের সমস্যা। রেস্তোরাঁয় যদি আপনার অর্ডার ভুল হয় বা খাবার ঠিকমতো রান্না না হয়, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান? যদি আপনি সেবকের সাথে রূঢ় আচরণ করেন, চিৎকার করেন, তাহলে এটি দেখায় যে আপনি অসহিষ্ণু এবং অশিক্ষিত। কিন্তু যদি আপনি ভদ্রভাবে সমস্যাটি জানান এবং সমাধান চান, তাহলে এটি দেখায় যে আপনি সভ্য এবং সংযত। নাম্বার 4, প্রযুক্তিগত সমস্যা। আজকাল প্রযুক্তির যুগ। যখন আপনার ফোন হ্যাং করে, ইন্টারনেট না চলে বা কোনো যন্ত্র কাজ না করে, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান? যদি আপনি ফোনে ঘুষি মারেন, গালি দেন, অতিরিক্ত রেগে যান, তাহলে এটি আবেগজনিত অস্থিরতার লক্ষণ। এই সমস্ত পরিস্থিতিতে নারীরা লক্ষ্য করছেন যে আপনি কতটা ধৈর্যশীল, নমনীয় এবং সমাধান কেন্দ্রিক। মনোবিজ্ঞানীরা বলেন, একজন পুরুষ যদি ছোট সমস্যা নিয়ন্ত্রণ হারান, তাহলে বড় সমস্যায় তিনি কিভাবে সামলাবেন? এই চিন্তা নারীদের মনে আসে এবং এটি একটি বিবর্তনীয় বিষয়। নারীরা এমন সঙ্গী চান যারা সংকটে শান্ত থাকতে পারেন এবং পরিবারকে রক্ষা করতে পারেন। তাই মনে রাখবেন, আপনার প্রকৃত চরিত্র প্রকাশ পায় কঠিন মুহূর্তে, এবং নারীরা সেই মুহূর্তগুলি আপনাকে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করেন। নাম্বার 5, আপনি নিজের সম্পর্কে কতটা সৎ। পঞ্চম আচরণ হল আপনি নিজের সম্পর্কে কতটা সৎ এবং প্রকৃত। এটি একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী সংকেত। নারীরা খুব দ্রুত বুঝে ফেলেন কেউ নকল সাজছেন নাকি প্রকৃত। অনেক পুরুষ ভুলটি করেন এই জায়গায়। তারা নিজেকে নিখুঁত দেখানোর চেষ্টা করেন, নিজের সব সাফল্যের কথা বলেন, ব্যর্থতা লুকান, দুর্বলতা স্বীকার করেন না। কিন্তু বাস্তবতা হলো এই নকলপনা নারীরা তাৎক্ষণিক ধরে ফেলেন। কিছু নির্দিষ্ট উদাহরণ দেই। নাম্বার 1, অতিরঞ্জিত করা। যদি আপনি নিজের সাফল্য বা ক্ষমতা সম্পর্কে বাড়িয়ে বলেন, মিথ্যা বলেন বা অতিরঞ্জিত করেন, তাহলে নারীরা সেটা বুঝে ফেলেন। উদাহরণস্বরূপ, যদি আপনি বলেন আপনি অনেক টাকা আয় করেন, কিন্তু আপনার পোশাক, ঘড়ি, জুতা সবকিছু সাধারণ এবং পুরনো, তাহলে এই অসঙ্গতি লক্ষ্য করা হয়। অথবা যদি আপনি বলেন আপনি খুব জনপ্রিয়, অনেক বন্ধু আছে, কিন্তু আপনার ফোনে কোনো বার্তা বা কল আসে না, তাহলে এটি মিথ্যা প্রমাণিত হয়। নাম্বার 2, দুর্বলতা স্বীকার না করা। অনেক পুরুষ মনে করেন দুর্বলতা দেখানো মানে দুর্বল হয়ে যাওয়া, কিন্তু আসলে নিজের দুর্বলতা স্বীকার করা সাহস এবং আত্মবিশ্বাসের লক্ষণ। যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি ভালো করতে পারো না, এবং আপনি বলেন আমি সব পারি, তাহলে এটি অসৎ এবং অবাস্তব। বিপরীতে যদি আপনি বলেন আমি রান্নায় খুব খারাপ বা আমার গান গাওয়ায় ভয়ানক এবং হাসতে পারেন নিজের দুর্বলতা নিয়ে, তাহলে এটি আকর্ষণীয়। ভুল স্বীকার করা। যদি আপনি কোনো ভুল করেন এবং সেটা স্বীকার করতে পারেন, ক্ষমা চাইতে পারেন, তাহলে এটি পরিপক্কতার লক্ষণ। কিন্তু যদি আপনি সবসময় অজুহাত দেন, অন্যকে দোষ দেন বা ভুল স্বীকার না করেন, তাহলে এটি অহংকার এবং অপরিপক্কতার লক্ষণ। নাম্বার 4, সামঞ্জস্যপূর্ণতা। আপনি একবার এক কথা বলছেন, আরেকবার অন্য কথা বলছেন। এই অসঙ্গতি নারীরা দ্রুত ধরে ফেলেন। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেন আপনি স্বাস্থ্য সচেতন, কিন্তু প্রতিদিন জাঙ্ক ফুড খান এবং ধূমপান করেন, তাহলে এই অসঙ্গতি স্পষ্ট। একটি গবেষণা দেখা গেছে নারীরা প্রকৃত এবং সৎ পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন, এমনকি তাদের কিছু দুর্বলতা থাকলেও, কারণ সততা বিশ্বাস তৈরি করে। মনে রাখবেন, নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না, প্রকৃত হওয়ার চেষ্টা করুন, এবং নারীরা প্রকৃততাকেই বেশি মূল্য দেন। নাম্বার 6, আপনার শরীরের ভাষা। ষষ্ঠ আচরণ যা নারীরা অবচেতনভাবে লক্ষ্য করেন, সেটি হল আপনার শরীরের ভাষা। মনোবিজ্ঞানীরা বলেন
যোগাযোগের মাত্র 7% আসে শব্দ থেকে, বাকি 93% আসে কণ্ঠস্বরের সুর এবং শরীরের ভাষা থেকে। এর মানে হলো আপনি যা বলছেন তার চেয়ে আপনি কিভাবে বলছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারীরা শরীরে ভাষা পড়তে অত্যন্ত দক্ষ। তারা অবচেতনভাবে আপনার প্রতিটি নড়াচড়া, ভঙ্গি এবং অভিব্যক্তি পর্যবেক্ষণ করছেন। কিছু নির্দিষ্ট বিষয় দেখি। নাম্বার 1, ভঙ্গি এবং অবস্থান। আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, কাঁধ পেছনে টানা থাকে, মাথা উঁচু, তাহলে এটি আত্মবিশ্বাস এবং শক্তির সংকেত। বিপরীতে যদি আপনি ঝুঁকে থাকেন, কাঁধ সামনে ঝুলে যায়, মাথা নিচু, তাহলে এটি অনিরাপত্তা এবং আত্মবিশ্বাসের অভাবের সংকেত। নাম্বার 2, চোখের যোগাযোগ। চোখে চোখ রেখে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সততা, আগ্রহ এবং আত্মবিশ্বাসের লক্ষণ। যদি আপনি চোখে চোখ রাখতে না পারেন, চোখ এড়িয়ে যান বা নিচে তাকিয়ে থাকেন, তাহলে এটি অস্বস্তি, অসততা বা অনিরাপত্তার সংকেত। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত তাকিয়ে থাকাও ভালো নয়। স্বাভাবিক এবং আরামদায়ক চোখের যোগাযোগ বজায় রাখুন। নাম্বার 3, হাতের নড়াচড়া। আপনার হাত কি করছে সেটা অনেক কিছু বলে দেয়। যদি আপনি হাত বুকের উপর রাখেন, তাহলে এটি বন্ধ এবং প্রতিরক্ষামূলক ভঙ্গি। এটি দেখায় যে আপনি অস্বস্তিতে আছেন বা নিজেকে রক্ষা করছেন। যদি আপনি ক্রমাগত হাত নাড়ান, আঙুল টোকা দেন বা নার্ভাস নড়াচড়া করেন, তাহলে এটি উদ্বেগ এবং অস্থিরতার লক্ষণ। স্বাভাবিক এবং খোলামেলা হাতের ভঙ্গি আত্মবিশ্বাস এবং স্বাচ্ছন্দ্য দেখায়। নাম্বার 4, হাসি এবং মুখের ভাব। একটি প্রকৃত হাসি এবং নকল হাসির পার্থক্য নারীরা বুঝতে পারেন। প্রকৃত হাসিতে চোখ কুঁচকে যায়, মুখ প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়। নকল হাসি শুধুমাত্র মুখে সীমাবদ্ধ থাকে, চোখে পৌঁছায় না। যদি আপনার মুখের ভাব শক্ত, রাগান্বিত বা নিরপেক্ষ থাকে সবসময়, তাহলে মানুষ আপনার কাছে আসতে অনিচ্ছুক হবে। নাম্বার 5, ব্যক্তিগত স্থান সম্মান করা। আপনি যদি কারো খুব কাছে দাঁড়ান, তাদের ব্যক্তিগত স্থান লঙ্ঘন করেন, তাহলে এটি অস্বস্তিকর এবং আগ্রাসী মনে হয়। বিপরীতে যদি আপনি অতিরিক্ত দূরে থাকেন, তাহলে এটি অনাগ্রহ এবং বিচ্ছিন্নতার সংকেত। উপযুক্ত দূরত্ব বজায় রাখুন। সাধারণত প্রায় 2-3 ফুট দূরত্ব আরামদায়ক। নাম্বার 6, প্রতিফলিত করা। একটি চমকপ্রদ বিষয় হল, যখন দুজন মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হন, তখন তারা অবচেতনভাবে একে অপরের শরীরে ভাষা প্রতিফলিত করেন। যদি কেউ হেলান দেয়, আপনি হেলান দেন। কেউ হাসে, আপনি হাসেন। এটি সংযোগ এবং সামঞ্জস্যের লক্ষণ। নারীরা এটি লক্ষ্য করেন, এবং যদি আপনি তাদের শরীরের ভাষার সাথে সামঞ্জস্য রাখতে পারেন, তাহলে এটি আরাম এবং সংযোগ তৈরি করে। মনে রাখবেন, আপনার শরীর যা বলছে সেটা আপনার মুখের চেয়ে বেশি সত্য, এবং নারীরা সেই ভাষা পড়তে অত্যন্ত দক্ষ। নাম্বার 7, আপনি অন্য নারীদের সম্পর্কে কিভাবে কথা বলেন। সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আচরণ, যা নারীরা তীক্ষ্ণভাবে লক্ষ্য করেন, সেটি হল আপনি অন্য নারীদের, বিশেষত আপনার প্রাক্তন সঙ্গী, মা, বোন বা নারী বন্ধুদের সম্পর্কে কিভাবে কথা বলেন। এটি অত্যন্ত শক্তিশালী সংকেত। কেন? কারণ এটি দেখায় যে ভবিষ্যতে আপনি তাদের সাথে কিভাবে আচরণ করবেন। কিছু নির্দিষ্ট বিষয় দেখি। নাম্বার 1, প্রাক্তন সঙ্গী সম্পর্কে। যদি আপনি আপনার প্রাক্তন সঙ্গী সম্পর্কে খারাপ কথা বলেন, তাদের দোষ দেন, অপমান করেন, তাহলে নারীরা বুঝে ফেলেন যে ভাঙার পরে আপনি তাদের সম্পর্কেও একই কথা বলবেন। বিপরীতে যদি আপনি সম্মানের সাথে কথা বলেন যে আমাদের মধ্যে মিল ছিল না, কিন্তু সে একজন ভালো মানুষ, তাহলে এটি পরিপক্কতা এবং সম্মানের লক্ষণ। নাম্বার 2, মা এবং বোন সম্পর্কে। আপনি আপনার মা এবং বোনের সাথে কিভাবে আচরণ করেন এবং তাদের সম্পর্কে কিভাবে কথা বলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার মাকে সম্মান করেন, তার যত্ন নেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহলে এটি দেখায় যে আপনি নারীদের মূল্য দেন। বিপরীতে যদি আপনি আপনার মায়ের সাথে রূঢ় আচরণ করেন, তাকে অপমান করেন বা অবহেলা করেন, তাহলে এটি একটি বিশাল লাল সংকেত। নাম্বার 3, অন্য নারীদের সম্পর্কে মন্তব্য। যদি আপনি অন্য নারীদের চেহারা নিয়ে অশোভন মন্তব্য করেন, তাদের বস্তু হিসেবে দেখেন বা অসম্মানজনক কথা বলেন, তাহলে নারীরা বুঝে ফেলেন যে আপনি সব নারীকে এইভাবেই দেখেন। বিপরীতে যদি আপনি নারীদের সম্মান করেন, তাদের ব্যক্তিত্ব এবং কৃতিত্বের প্রশংসা করেন, তাহলে এটি ইতিবাচক সংকেত। নাম্বার 4, নারীবাদ
এবং সমতা নিয়ে দৃষ্টিভঙ্গি। আপনি যদি নারী অধিকার, সমতা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন, তাহলে এটি আধুনিক এবং শিক্ষিত মানসিকতার লক্ষণ। বিপরীতে, যদি আপনি নারীদের নিম্ন মনে করেন, তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন বা পুরনো লিঙ্গ বৈষম্যমূলক ধারণা পোষণ করেন, তাহলে এটি অশিক্ষিত এবং পশ্চাৎপদ মানসিকতার লক্ষণ। নাম্বার 5, গুজব এবং পরনিন্দা। যদি আপনি অন্য নারীদের নিয়ে গুজব করেন, পরনিন্দা করেন, তাহলে নারীরা বুঝে ফেলেন যে আপনি তাদের নিয়ে এমন করবেন। একটি গবেষণায় দেখা গেছে, নারীরা পুরুষের নারী সম্পর্কীয় মনোভাব থেকে তার চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেন। মনে রাখবেন, আপনি অন্য নারীদের সাথে কিভাবে আচরণ করেন এবং তাদের সম্পর্কে কিভাবে কথা বলেন, সেটাই বলে দেয় ভবিষ্যতে আপনি কেমন সঙ্গী হবেন। তো বন্ধুরা, আমরা আজ দেখলাম 7টি আচরণ যা নারীরা দ্রুত লক্ষ্য করে ফেলেন। নাম্বার 1, আপনি অন্যদের, বিশেষত কম ক্ষমতাশালীদের সাথে কিভাবে আচরণ করেন। নাম্বার 2, আপনার শোনার ক্ষমতা। নাম্বার 3, আপনার ছোটখাটো অভ্যাস এবং শিষ্টাচার। নাম্বার 4, চাপের মধ্যে আপনার প্রতিক্রিয়া। নাম্বার 5, আপনি নিজের সম্পর্কে কতটা সৎ। নাম্বার 6, আপনার শরীরের ভাষা। নাম্বার 7, আপনি অন্য নারীদের সম্পর্কে কিভাবে কথা বলেন। এই সবগুলো আচরণের মধ্যে একটি সাধারণ সূত্র আছে, সেটি হলো চরিত্র। নারীরা আসলে আপনার চরিত্র দেখছেন, আপনি একজন ভালো মানুষ কিনা, সম্মানজনক কিনা, বিশ্বাসযোগ্য কিনা, এগুলিই তারা খুঁজছেন। এবং চরিত্র লুকানো যায় না, এটি ছোট ছোট আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আচরণগুলো নকল করার চেষ্টা করবেন না, বরং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। তখন এই আচরণগুলো স্বাভাবিকভাবেই আসবে। মনে রাখবেন, আকর্ষণ শুধুমাত্র চেহারা বা অর্থ নয়, আকর্ষণ হলো চরিত্র, মূল্যবোধ এবং আচরণের সমন্বয়। এবং নারীরা এই বিষয়ে অত্যন্ত পর্যবেক্ষক। তারা দেখছেন, বিচার করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন, সবই প্রথম কয়েক মিনিটে। তাই আপনার দায়িত্ব হলো আপনার নিজের উপর কাজ করা, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা, আরও ধৈর্যশীল হওয়া, আরও সম্মানজনক হওয়া, আরও সৎ হওয়া। এবং যখন আপনি এই পথে চলবেন, তখন শুধু নারীরা নয়, সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে, কারণ একজন ভালো মানুষ সবার কাছে আকর্ষণীয়। আমি আশা করি আজকের এই ভিডিও আপনার কাছে উপকারী হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং ইন্সপায়ার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান এই 7টি আচরণের মধ্যে কোনটি আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন আচরণে আপনি নিজেকে উন্নত করতে চান। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কেন নারীরা হঠাৎ আচরণ বদলে ফেলে। এটি একটি রহস্যময় বিষয় এবং মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা এর উত্তর খুঁজব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন, আপনার প্রতিটি ছোট আচরণ একটি বার্তা পাঠায়। সচেতন থাকুন এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।